আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের 2 দিন মাঝখানে গ্যাপ চলে গেছে। আজকে জি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু পড়া আছে। আজকে কি কি পড়া আছে আমরা একটু দেখে নেই। আজকে অষ্টম দিন, তাই না? আজকে পড়া হবে মিম সাকিনের 3টি নিয়ম সম্পর্কে আলোচনা, নুনে কুতনি, মাদে লাজিম সম্পর্কে আলোচনা, সূরা কুরাইশ, সূরা মাউন, কাউসার অনুশীলন। ওকে, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবাই বলেন, রব্বি জিদনি ইলমা। ربي রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ربي রব্বি ربي زدني জিদনি علما. রব্বি ইশরাহ লি সাদরি رب রব্বি اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل عقدة من উকদাতাম মিন لساني লিসানি ইফকাহু কওলি। ইয়াফকাহু يفقه কওলি। قولي. আলহামদুলিল্লাহ। মিম সাকিনের নিয়ম আমরা আজকে পড়ব। সর্বপ্রথম আমরা পড়ব মিম সাকিনের নিয়ম। ওকে, মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের আমরা নুন সাকিনের ঈদগম পড়েছি, যেরকম যে ঈদগম মানে হচ্ছে মিলিয়ে পড়া বা তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগমের 6টি হরফ, ইয়া ওয়াও মিম নুন র আল্লাম। এটি হচ্ছে নুন সাকিনের নিয়ম। এবার আমরা পড়ব মিম সাকিনের নিয়ম। এটা খুবই ইজি, খুবই ইজি এবং গুরুত্বপূর্ণ। মিম সাকিনের বামে যদি মিম থাকে তাহলে ওই জায়গায় ঈদগম হবে, পরের মিমে তাসদিদ ধরে পড়তে হবে। এখানে লিখে দিয়েছি আমরা, মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, পরের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। তাহলে দেখুন এখানে মিম সাকিন, এর বামে আরেকটা মিম আছে। তাহলে এই মিমের উপরে কি ধরে পড়বো বলেন তো? তাসদিদ ধরে গুণনা করে। তাসদিদ ধরে পড়তে হবে। তাহলে কি এই মিমটার উচ্চারণ হবে? প্রথম যে মিমটা না, আছে, বাদ হয়ে যাবে। হবে না। এটা বাদ হয়ে যাবে। সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে সাকিনটা বাদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের ঈদগম। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন তো। وأمنهم من خوف. হুম, এখানে গুণনা হবে, যেহেতু মিমের উপর তাসদিদ হচ্ছে। হুম, এ হাফেজ হু এই মিমের সাথে প্রথমের মিমটা বাদ হয়ে যাবে। ওয়া আমানাহুম মিন খাউফ। وآمنهم من خوف. আন্নাহুম, এখানে মিম সাকিনের ঈদগম হবে কি না বলেন তো। জি হবে। হবে। আচ্ছা, তার আগে আমরা একটু ভুল হয়ে গেছে আমাদের, কি বলে, কুইজটা দেখে আসার দরকার ছিল। আমরা কুইজটা একটু দেখে ফেলি। রোল নাম্বারগুলো যারা সংক্ষিপ্ত লিখেছেন পরিপূর্ণভাবে লিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বরে ছিল ইকলাব কখন হয়? নুন সাকিন বা তানবিনের বামে বা হরফ থাকলে, এটাই সঠিক উত্তর। তার মানে এই
দুইটা ভুল হয়েছে। তারপরে ইজহারের হরফ সমূহ গোল হালম বা আইন বাইন আর হামজা, সবাই সঠিক লিখেছেন মাশাআল্লাহ। ইজহার কখন হয়? ওকে, নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের যে কোনো একটি হরফ থাকলে ঘ নাম্বারটা উত্তর সঠিক, এটা ভুল হয়েছে। তারপর ছিল ঈদগমের প্রকারগুলো কি কি? ঠিক আছে, ক নাম্বার সবার উত্তর ঠিক হয়েছে। তারপর ছিল ইকফা শব্দের অর্থ গোপন করা, সবাই মাশাআল্লাহ সঠিক লিখেছেন। তারপরে নিচের কোনগুলো ইকফার হরফ নয়? ইকফার হরফ নয়। ঘ নাম্বারটা সঠিক, এগুলা সব ইকফার হরফ, তা সা জিম দাল দাল জা, এগুলো ইকফার হরফ। ওকে, ইকফা কখন হয়? নুন সাকিন বা তানবিনের বামে ইকফার যে কোনো একটি হরফ থাকলে। ঠিক আছে, খ নাম্বার উত্তর সঠিক, এটা ভুল হয়েছে। আলিফ জাইদা শব্দের অর্থ কি? অতিরিক্ত আলিফ। খালি আলিফ এটা না, ক নাম্বার উত্তর এটা সঠিক। আলিফ জাইদা কত প্রকার? আলিফ জাইদা দুই প্রকার। কয় প্রকার আপনারা লিখেছেন? কয় প্রকার আপনারা দেখেছেন বলেন তো? এখানে 4 প্রকার লিখেছেন অনেকে, 2 প্রকার লিখেছেন অনেকে। কোনটা সঠিক হবে বলেন তো? প্রকার হবে, জি, 4 প্রকার হবে শেখ। আলিফ জাইদা যে চেনার উপায় হচ্ছে 2টা, তাই না? 1 2 3 চেনার 3 উপায় নাম্বার নাম্বার 2 ঠিক আছে, 4 প্রকার, এটা সঠিক। মানে 2 ভাবে চেনা যায়, আরো 2টা প্রকার আছে। যে দম ফেলানোর একটা নিয়ম, যে দম ফেললে এক আলিফ টানতে হয়। আর একটা নিয়ম আছে যে দম ফেলে আর নাই ফেলি 8টা আলিফ জায়দা টানা যাবে না। তার মানে 2 প্রকার যারা লিখেছেন, বা 5 প্রকার, এটা তো একেবারে ভুল। ওকে, কোরআনে কত জায়গায় সদের উপরে সিন আছে? 4 জায়গায়, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা কুইজটা দেখে ফেললাম। এবার আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, আমরা ঈদগম সম্পর্কে বলছিলাম। মিম সাকিনের ঈদগম, এটা মিম সাকিনের 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম বলেন তো? 3টা। মিম সাকিনের 3টা, আর নুন সাকিনের আছে 4টা। নুন সাকিনের কয়টা? 4টা। সাকিনের ঈদগম হয় 4টা। হ্যাঁ, না, ঈদগম না, নুন সাকিনের নিয়ম হচ্ছে 4টি। হ্যাঁ, ইজহার, ঈদগম, ঈদগম, ইকফা, ইজহার, ইকলাব, 4টি নিয়ম। আর মিম সাকিনের নিয়ম হচ্ছে 3টি। সর্বপ্রথম আমরা পড়ছিলাম মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের বামে মিম থাকলে
মিম সাকিনের ইদগম হবে, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে। আন্নাহুম মা আদাইতুম মিনহুম। স্ক্রিনটা নাই হুজুর সামনে। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম। আচ্ছা না আচ্ছা। শায়েক, ও কুইজ আছে। আচ্ছা, আমি তো মনে করছি দেখতে পাচ্ছেন। ওকে, আমি সে আমার কম্পিউটারের দুর্বলতা ঠিক আছে, নাকি? এখন দেখা যাচ্ছে না? জি। ওকে। আন্নাহুম মা আদাইতুম মিনহুম। আন্নাহুম আদাইতুহুম মিনহুম। মাশাআল্লাহ, মিম সাকিনের ঈদগম এটা আপনারা বুঝতে পারলেন। দ্বিতীয় নম্বর মিম সাকিনের নিয়ম পড়ব, মিম সাকিনের ইকফা। এটাও খুবই ইজি। মিম সাকিনের বামে বা থাকলে ওই জায়গাতে গুণনা মিম করে পড়তে হবে, ইকফা হবে। মিম সাকিনের ইকফা শুধুমাত্র এক জায়গায় হবে, মিম সাকিনের বামে কি থাকলে? বা 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 থাকলে থাকলে। থাকলে। বা থাকলে। করে পড়তে তাহলে খুব ইজি মিম সাকিনের নিয়মগুলো। আচ্ছা, আমরা তাহলে এভাবে পড়ব। আতুহাদ্দিসুনাহুম বিমা। বিমা নাবাআহুম বিল হক। নাবাহুম বিল হক তারমিহিম বিহিজারহ। আচ্ছা, মিম সাকিনের বামে মিম থাকার কারণে এখানে গুণনা হচ্ছে। আচ্ছা, দুইটা আমরা পড়লাম মিম সাকিনের নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। আমি এর আগেও বলেছি যে ইজহারটা এমন একটা বিষয় যে এটা যদি আপনি নাও জানেন কোনো সমস্যা নাই, যা আছে তাই পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। তার মানে মিম সাকিনের বামে মিম অথবা বা, এই দুইটা হরফ ছাড়া যত হরফ থাকবে সব জায়গায় স্পষ্ট হবে। মিম সাকিনের বামে মিম অথবা বা ছাড়া যে কোনো হরফ থাকলে মিম সাকিনটা কি হবে বলেন তো? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে ইজহার করে পড়তে হবে। এটাই হচ্ছে ইজহারের নিয়ম। আচ্ছা, এই জন্য ইজহারের নিয়মটা অনেক উদাহরণ, এই জন্য আমরা ওটা নিয়ে আসিনি এখানে। আচ্ছা, আজকের ক্লাসের আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চার আলিফ টানার আরেকটি নিয়ম আছে। আমরা পড়েছিলাম যে এক আলিফ মাদের বামে গোল হামজা থাকলে চার আলিফ টান হয়। এটা আরেকটি নিয়ম যে এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে চার আলিফ টান হয়। এটাকে বলা হয় মাদে লাজিম। মাদে লাজিম। এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে কয় আলিফ টান হবে বলেন তো? জি, 4 আলিফ। চার আলিফ। এখানে দেখেন এক আলিফ মাদের বামে এখানে কি আছে? এটা সাকিন। সাকিন আছে। তাহলে এটা কয় আলিফ টান হবে? 4 আলিফ। চার আলিফ। তারপরে এখানে জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ ছিল এটা মূলত, এর বামে একটা তাসদিদ থাকার কারণে এখন এটা হয়ে গেছে কয় আলিফ? 4 আলিফ। চার আলিফ টান। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এটা একটু পড়ি। আল আন। صافات. دابة. আচ্ছা, এখানে তা উচ্চারণ হবে না, না, গোল তার বামে যদি সাকিন হয় তাহলে হা ধরে পড়তে হা হবে, হয়ে সাকিন যাবে। ধরে। ওকে। ضالين. দ জান। আচ্ছা, এটা আয়াতের কারণে এই যে দুইটা পেশ এখানে বাদ হয়ে গেছে। জান নুন ছিল, নুনটা উচ্চারণ হবে না, দুই পেশটা উচ্চারণ হবে না। গুন্না হবে শুধু। জান,
এভাবে আচ্ছা হুম, এখন সেটা এটার নাম, এটা মূলত পুরাটার নাম হচ্ছে মাদে লাজিম, মাদে লাজিম। কিন্তু এটা আবার দুইটা নাম আছে। যদি এক আলিফ মাদের বামে সাকিন থাকে ওটাকে বলা হয় মাদে লাজিম, সরি, যদি শব্দের ভিতরে চার আলিফ টান হয়, এই যে এটা একটা শব্দ, পুরো একটা শব্দ, এর ভিতরে যখন এরকম এক আলিফ মাদের বামে সাকিন হবে অথবা তাসদিদ হবে, এটাকে বলা হয় মাদে লাজিম কালমি। মাদে লাজিম কি বলা হয়? কালমি। কলবি কালেমা। কালেমা মানে কি? আমরা কালেমা বলি না, কালেমা তৈয়বা। কালেমা মানে হচ্ছে বাক্য হয়। আয়াত ঠিক আছে, বা বা বাক্য। শব্দও হয় অনেক সময়। কালেমা আরবিতে দুটাই অর্থ হয়, কালেমা মানে শব্দ হয়, কালেমা মানে আবার বাক্য হয়। তাহলে এটা একটা শব্দ আমরা ধরি, এটা বাক্য যেহেতু নয়। এই শব্দের ভিতরে চার আলিফ টান আছে, এই জন্য এটাকে আমরা মাদে লাজিম কালমি বলবো। কালমি। কালমি, এই যে এখানে লেখা আছে, এটাও একটা শব্দের ভিতরে, এই জন্য এটাকে মাদে লাজিম কালমি বলা হয়। আরেকটা বিষয় কালমি। এখানে, যদি এই মাদে লাজিম কালমিটা হয় এক আলিফ মাদের বামে সাকিন থাকে, তাহলে এটাকে বলা হয় মাদে লাজিম কালমি মুখাফফাফ। মুখাফফাফ এই নামগুলো আসলে মনে রাখার অত দরকারও নাই, জাস্ট আমি বলে দিচ্ছি যারা একটু মনে রাখতে চান। আপনারা শুধু মনে রাখবেন এতটুকু যে এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে চার আলিফ টান হয়। জাস্ট আমি বলছি নামটা, যদি কোনো সময় প্রয়োজন হয়। এক আলিফ মাদের বামে সাকিন থাকলে ওটাকে বলা হয় মাদে লাজিম কালমি মুখাফফাফ। কালমি। মুখাফফাফ এটা। আর যদি তাসদিদ থাকে মাদে লাজিম কালমি মুসাক্কল বলা হয়। মুসাক্কল, সাকিল মানে হচ্ছে ভারী। এই যে এটার তাসদিদ থাকলে ওই অক্ষরটা উচ্চারণটা ভারী হয়, দুইবার উচ্চারণ হয়, এজন্য এটাকে বলা হয় দুইবার। মুসাক্কল। মাদে লাজিম কালমি মুসাক্কল। আর এটা মাদে লাজিম হারফি মুসাক্কল, মুখাফফাফ, কালমি মুখাফফাফ। মাদে লাজিম কালমি মুখাফফাফ, মুখাফফাফ। মাদে লাজিম কালমি মুসাক্কল। যাই হোক, এটা নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আচ্ছা, আমরা কতটুকু মনে রাখবো? এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে চার আলিফ টান হয়, এতটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে। এবার আরেকটা বিষয় আমরা পড়বো, যে কোরআন পড়তে গিয়ে আপনারা দেখবেন যে এরকম ছোট্ট একটা নুন থাকে অনেক সময়। এই নুনটা আসলে কি? এটাকে বলা হয় নুনে কুতনি। নুনে কি বলা হয়? নুন পুতনি নুনে কুতনি। নুনে কুতনি, ছোট্ট নুন। এর আগে আমরা পড়লাম ছোট্ট একটা মিম ছিল, ওটাকে বলা হয় মিমে কুতনি। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ মূলত তখনই হবে যখন আপনি একটা আয়াতকে আর একটা আয়াতের সাথে মিলিয়ে পড়বেন। যেমন এই যে এখানে শেষে এই যে ছোট্ট নুন দেখা যাচ্ছে, এখানে মূলত দুইটা জের ছিল। কি ছিল বলেন তো? জের। দুইটা জের ছিল। দুইটা যদি জের হয়, একটা জের আর একটা কি বলেন তো? নুন নুন সাকিন নুন সাকিন, নুন সাকিন। মাশাআল্লাহ। যখন আপনি এই জায়গাতে থামবেন না, এটা আয়াত, একসাথে যদি এই আয়াতটাকে এইটার সাথে মিলাইতে চান, তখন ওই নুনটাকে বের করতে হবে মনে মনে। বের করে নুনের নিচে জের ধরে পরেরটাকে মিলিয়ে পড়তে হবে। আর লামের যদি সাথে এখানে থেমে যান, তাহলে এগুলো কোনো কিছুই উচ্চারণ হবে না, সব বাদ। এই তাটাও তখন কি হয়ে যাবে বলেন তো? সাকিন করে হা হা হয়ে হয়ে যাবে। যাবে। এই যে এখানে দেখেন নুন আছে, এখানে মূলত দুইটা কি ছিল বলেন তো রয়ের উপরে? রয়ের উপর সাকিন। পেশ। ছিল দুইটা পেশ ছিল এখানে। কয়টা পেশ ছিল? ছিল। দুইটা দুইটা পেশ। যখন আপনি এটাকে মিলিয়ে পড়বেন পরের শব্দের সাথে, তখন এই নুনটাকে বের করে নিতে হবে মনে মনে। বের করে নিয়ে পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখানে থেমে গেলে রয়ের উপর দুইটা পেশ, দুটা বাদ হয়ে যাবে, কদির উচ্চারণ হবে, কদির। আর যদি আপনি মিলাইতে চান, তাহলে পড়তে হবে কদিরু নিল্লাদি, কদিরু এবার নিল্লাদি। আচ্ছা, আমি আপনাদের একটা পরিচিত একটা আয়াত পড়ি, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার পড়া ঠিক আছে কি নাই বলেন তো? ঠিক নাই। হ্যাঁ? ঠিক নাই।
কুল হু আল্লাহু ওয়াহ। আচ্ছা, আবারও বলি, আমার পড়া ঠিকই তো বললাম। আবার দেখেন, না ঠিক নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এটা হচ্ছে মূল পড়া। আচ্ছা, মূল এরপরে পড়া। দেখেন, নীলটা কুল করছো হু আল্লাহু আহাদুনিল্লাহু সামাদ। এবার ঠিক আছে এটাও না ভুল ঠিক হয়েছে আছে। বলেন তো? এবার ঠিক ভুল আছে। হয়েছে না, যদি ইয়া না করে ওয়াকফ বাদ দেয় তাহলে নি পড়তে আচ্ছা, পারবে। এটা আমি এই দুইবারে আমি ঠিকই পড়েছি। আপনাদেরকে একটু জি দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দুইটা ওখানে নিয়মে দুই পড়া পেজ যাবে। শুরু হয়েছে। এভাবে একজন ইমাম সাহেব নামাজে পড়ছেন, তো পিছন থেকে আর একজন ভুল ধরেছেন যে কুল হু উপমা দিছে। আল্লাহু আহাদ, আমরা এরকম পড়ছি, কিন্তু হুজুর আজকে পড়ছে কুল হু আল্লাহু আহাদু নিল্লাহু সামাদ। নিল্লা, নুন কোথায় পাইলো হুজুর? তাহলে এখানে যদি আপনি এভাবে পড়েন আহাদু নিল্লাহু সামাদ, তাহলে ভুল না ঠিক বলেন তো? ভুল সঠিক, হবে। যদি ওয়াকফ না করে তাহলে সঠিক। না, এখানে যদি আমি পড়ি আহাদু নিল্লা, আহাদু তারপরে নিল্লা, নুন লাম যে নীল, তাহলে সঠিক। এটা তো ভুল কারণ হবে কেন? কিছুক্ষণ আগে তো আমরা পড়লাম যে দুইটা দুই জবর জের পেশের পেশ থাকলে পরের ও আয়াতের সাথে মিলিয়ে পড়তে গেলে নুন বের করে আপনাকে পড়তে হবে, জি এটা সঠিক হবে। জি হুজুর, হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর, এটাই নুন কুতনি। হ্যাঁ, এটা হচ্ছে নুনে কুতনি, নুনে কুতনি। এখানে যে দুইটা পেশ আছে, এই দুইটা পেশের ভিতরে একটা নুন সাকিন আছে। আপনি যখন পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে চাবেন, তখন এখানে নুনটাকে বের করে ফেলতে হবে। নুনটাকে বের করে নিচে একটা জের ধরতে হবে মনে মনে। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। বলেন তো আমার পড়া ঠিক না ভুল? ঠিক আছে। সঠিক। জি, জি কিন্তু ঠিক আছে, আমাদের জন্য কঠিন হয়ে এক্স্যাক্টলি যাবে, ঠিক আছে, ছন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ। দেবে। আপনারা আশা করা যায় বুঝতে পেরেছেন। আর যদি এখানে থেমে যায়, তাহলে এগুলা কোনো কিছু দরকারই নাই, সব আউট। তখন কি রকম পড়তে হবে? কুল হু সাকিন ধরে আল্লাহু আহাদ, আহাদ, দুইটা পেশ বাদ। সাকিন ধরে কল্পনা করে পড়তে জি, হবে। তখন আবার এ আলিফে জবর ধরতে হবে, আল্লাহু সামাদ। আর মিলিয়ে পড়লে আহাদু নিল্লা, তখন এই আলিফের জবরটাও বাদ হয়ে যাবে। যাই হোক, এটা যেখানে থাকবে কোরআনে, যে জায়গাগুলোতে থাকবে আপনারা দুই নিয়মেও পড়তে পারেন। এটা আসলে অনেকেরই ভুল হয় যে এই নুনটা কেন দেওয়া আছে, এই অনেকে বোঝে না। তো আপনারা এখানে কয় নিয়ম পড়তে পারবেন বলেন তো? দুই দুই নিয়মে। দুই দুই নিয়মে। নিয়ম। এক নম্বর নিয়ম হচ্ছে আমরা থেমে যাব। থেমে গেলে কি হবে বলেন তো? এখানে সাকিন হবে, তাহা হবে। আরদি সাকিন, না এগুলো কোনো হাও হবে। কিছুই পড়া যাবে না। লুমা জাহ, এ তাটাও তখন হা হয়ে যাবে। তারপরে হয়। এখান থেকে যখন শুরু করবেন আবার আল্লাযী, আলিফে জবর ধরে, এটা একটা আলিফ নিয়ম। জবরদস্ত। দুই নম্বর নিয়ম হচ্ছে আপনি এইটাকে এটার সাথে মিলিয়ে পড়বেন, তখন নুনটা বের করে জের দিয়ে পড়তে জের হবে। ধরে। এই যে এখানে লেখা আছে নুনে কুতনি, দম ফেলিলে পড়তে হয় না। দম ফেলিলে অর্থাৎ অক্ফ করলে, থেমে গেলে পড়তে হয় না। তারপরে দম না ফেলিলে নুনের নিচে জের ধরে পরের সাকিন তাসদিদ পড়তে হয়, একে নুনে কুতনি বলা হয়। আচ্ছা, একটু আমরা পড়ে ফেলি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, এটা এক নম্বরের নিয়ম, পড়েন তো। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। জাহ, তাটা হা হয়ে গেল, দুইটা জের নুন, নুন তো আসলে দুইটা জের ছিল, এই জেরের ভিতর থেকে নুনটাকে বের করা হয়েছে। তো এখানে থেমে যাওয়ার কারণে এটা বাদ হয়ে গেল। এবার আমরা পড়ব এটার সাথে মিলিয়ে, তখন কেমন হবে? লুমাজাতিনিল্লাযী জামা, এখান থেকে বলুন। লুমাজাতিনিল্লাযী জামা, জামা। কুল্লি শাইইন কাদিরুনিল্লাযী খালাক। كل شيء আচ্ছা, যদি এখানে থেমে যাই আমরা, তাহলে কি হবে?
কুল্লি قد শাইইন কদির। كل كل شيء شيء قدير قدير তখন এই নুনটা পড়া যাবে? نعم না পড়া যাবে না। ধরে 3 পড়তে হবে। জি, এখানে জবর ধরতে হবে আবার। আল্লাযী খলাক। الذي خلق خلق আচ্ছা, ঠিক আছে। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই তো, না? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা মাদে লাজিম আমরা একটা পড়লাম যে শব্দের ভিতরে 4 আলিফ টান হয়। এবার আমরা খুবই চমৎকার একটা বিষয় শিখব। আমরা এর আগে কি বলে সূরা বাকারার কয়েকটি আয়াত পড়েছিলাম, সেখানে শুরুতে ছিল আলিফ লাম মিম, তাই না? জি জি ওখানে জবর জের পেশ ছিল না, অথচ আমরা 4 আলিফ করে টেনেছি, এই যে এরকম ছিল। তো সোডের ওই মতো টান বিষয়টা আছে। আমরা এখন খুবই চমৎকার ভাবে এখন শিখবো ইনশাল্লাহ। আরবিতে যতগুলো হরফ আছে, কয়টি হরফ বলেন তো আরবি? 29 29টি। 29টি হরফ। আহ, প্রত্যেকটি হরফ যদি আমরা ভেঙে ফেলি বা বানান করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই হরফের ভিতরে টান আছে কিনা বা কোনো নিয়ম আছে কিনা। যেমন এই হরফটি এখানে আলিফ, এর উপরে জবর দেওয়া হয়েছে, তাই না? এই যে আলিফ, এখানে কি লেখা আছে বলেন তো? হামজা জবর লামজে লিফ পা হ্যাঁ, সাকিন লাম ফাজে লিফ, আলিফ কি লেখা আছে এটা উচ্চারণ? ألف আলিফ। আলিফ। আলিফ তাহলে বলেন তো ألف এই আলিফ এর ভিতরে কোনো কি টানার কোনো নিয়ম আছে? 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ? نهجر নেই নাই। তার মানে আলিফ যদি কোনো জায়গায় খালি অবস্থায় থাকে সূরার শুরুতে, ওই আলিফটাকে টানা যাবে না। যাবে ওকে, তারপরে হামজা দেখেন, এই যে এখানে হামজার মনে ভিতরে আছে কোনো টানার নিয়ম আছে? না নাহজুর এই হরফটাকে এখানে বানান করা হয়েছে। প্রত্যেকটা হরফ আমরা বানান করে বুঝতে পারবো যে এই হরফগুলোর উপরে ভিতরে টান আছে কিনা। দেখেন এই হরফটার নাম কি? বা বা বা। এই বা হরফটাকে বানান করলে, ভেঙে ফেললে বা অপারেশন করলে এরকম হয় বা। এর ভিতরে আলিফ কি আছে বলেন তো? একালিফ 1 আলিফ টান আছে, আলিফ আলিফ টান আছে বা 1 আলিফ টান আছে। তার মানে বা হরফ যদি কোনো সময় এরকম থাকে, 1 আলিফ টানতে হবে। তারপরে তা, তার ভিতরে কয় আলিফ টান আছে? একালিফ একালিফ 1 আলিফ তা 1 আলিফ, একালিফ তাই না? জিম প্রত্যেকটা হা হরফ বানান করলে আমরা হা এভাবে বুঝতে পারবো। হা, খ কালিফটা তারপরে র, জবরের বামে খালি আলিফ, ইয়া 1 আলিফ টান, ইয়া হা। হা প্রত্যেকটা হরফ এখানে 12টি হরফ দেওয়া আছে যেগুলো 1 আলিফ টান হয়। আচ্ছা, এবার ও, আর কিছু হরফ আমরা দেখব যেগুলোর ভিতরে 4 আলিফ টানার নিয়ম আছে। যেমন এই হরফটার নাম কি? জিম জিম। জিম হরফটাকে বানান করলে ওর পেটের ভিতরে কি আছে এটা বুঝতে পারবেন। জিম। দেখেন জেরের এখানে বামে ইয়া প্রথমে আছে 1 আলিফ মাদ, জেরের বামে ইয়া সাকিন। এটা 1 আলিফ মাদের বামে যদি সাকিন থাকে তাহলে কয় আলিফ টান হয়? 3 চারালিফ আলিফ আজকে চারালিফ আমরা পড়লাম 1 আলিফ মাদের বামে সাকিন থাকলে অথবা তাসদিদ থাকলে 4 আলিফ টান হয়। চারালিফ তাহলে এই জিমের ভিতরে কয় আলিফ টান আছে? চারালিফ 4 চার আলিফ আলিফ টান আছে। তারপরে দাল, এর ভিতরে কয় আলিফ টান আছে? চার চারালিফ 4 আলিফ টান আছে, আলহামদুলিল্লাহ। সিন, সিন কয় আলিফ টান আছে এর ভিতরে? আলিফ চার আপনারা চার কি বিষয়টা বুঝতে পারছেন? যে এখানে দেখেন মাঝে 1 আলিফ মাদ প্রথমে, জেরের বামে ইয়া সাকিন, 1 আলিফ মাদ, এর বামে আবার একটা সাকিন আছে। এটা সাকিন কিন্তু আছে এই মূলত এই সিনের ভিতরে আছে, আমরা এটাকে ভেঙে ফেলেছি, বানান করেছি ভেঙে ফেলা আছে যে এই সিনের ভিতরে আসলে কি আছে। সিন হরফটাকে বানান করা হয়েছে, বানান করে দেখানো হয়েছে যে সিনটা আসলে মূলত এরকম। এই জন্য 29টি সূরার শুরুতে যে খালি অবস্থায় থাকে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি অক্ষরগুলো, এগুলো কোনো জায়গায় 1 আলিফ টান হয়, কোনো জায়গায় 4 আলিফ টান হয়, কোনো জায়গায় গুণনা হয়। এর ভিতরে এই নিয়মগুলো থাকে। এই জিনিসটা অনেকে না জানার কারণে এই ভুলগুলো করে ফেলেন, অনেকে মানে উল্টাপাল্টা পড়েন আর কি। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস দেখেন, এটা আইন, এই হরফটার নাম কি? আইন আইন
এই আইন কয় আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ। কেন বলেন তো? চার আলিফ। আইন 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 ওই 2 না না না, না এটা চার তো আলিফ। 4 আলিফ। এটা 4 আলিফ টান হবে, কিন্তু এখানে ছোট্ট একটা নিয়ম আলাদা এখানে। ইয়া এটাকে লিনে আহ, এর উপরে হ্যাঁ, এটা হারফে লিনের বামে আরতি সাকিন। হারফে লিনের বামে এই যে ইয়া সাকিন ডাইনে জবর, তাই না? হারফে লিন পড়েছে দুইটা, ইয়া সাকিন ডাইনে জবর, অ সাকিন ডাইনে জবর। হারফে লিনের বামে যদি এরকম আবার সাকিন থাকে, এই অক্ষর বানান করে কোনো হরফ, তাহলে ওটাও 4 আলিফ টান হবে। এটাকে বলা হয় মাদে লিনে লাজিম, বা এটা 4 আলিফ টান মনে করবেন। গয়িন, দেখেন তো, এটাও গয়িন ইয়া সাকিন ডাইনে জবর, হারফে লিনের বামে সাকিন, এটাও 4 আলিফ টান হবে। আচ্ছা, এবার দেখেন তো কাফ কয় আলিফ টান হবে? 4 আলিফ। 4 আলিফ টান। তারপরে লাম, 4 আলিফ 4 আলিফ। মিম, মিম নুন, সব 4 আলিফ মদের টান হবে। আচ্ছা, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এগুলা আমি বুঝতে পারলাম যে কোন অক্ষরের ভিতরে টানার নিয়ম আছে, তো এগুলা আমি কি করে এতগুলো অক্ষর মনে রাখবো, বা বানান কিভাবে, অত কি বানান করে পড়া যাবে? ঝামেলা তো হবে। তো খুবই ইজি, সহজ একটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিই। সেটা হচ্ছে, যেই হরফটা আপনি দেখবেন যে খালি আছে সূরার শুরুতে, কোন জায়গায় বলেন তো? শুরু শুরুতে পুরোর সূরার শুরুতে। শুরুতে এই যে এ কয়টাই মাত্র থাকবে, ঠিক আছে? এরকম এই রূপগুলাই, এর বাইরে আর নাই। আলিফ লাম মিম, আলিফ লাম র, নাই। আলিফ লাম মিম র, এই যে কাফ হা ইয়া আইন সদ ইত্যাদি ইত্যাদি। এগুলো যখনই আপনারা দেখবেন সূরার শুরুতে এগুলো থাকবে, অন্য জায়গায় থাকবে না, তখন কি করবেন? তখনই যে এই চার আলিফ টান হরফগুলোর হবে। উপরে জবর দিবেন। কি দিবেন? জবর জবর। জবর দিয়ে উচ্চারণ করবেন। আপনি এই হরফটা 1 আলিফ টান হবে না 4 আলিফ টান হবে, এটা বোঝার জন্য। যদি জবর দিয়ে উচ্চারণ করার সময় অক্ষরের নামটা হুবহু উচ্চারণ, অক্ষরের নামেই যদি চলে আসে, কাফ অক্ষরের নামে যদি উচ্চারণ হয়, তাহলে 1 আলিফ টান হবে। আর যদি উচ্চারণ করার সময় অক্ষরের নামটা চেঞ্জ হয়ে যায়, হুবহু না থাকে, তাহলে 4 আলিফ টান হবে। সেটা কেমন? দেখেন, যেমন র জবর র। যেমন র জবর কি বলেন তো? র র জবর 1 র, আলিফ। অক্ষরের নামটা কি? র র। র। জবর দিয়ে উচ্চারণ করলেও হচ্ছে র। 1 র আলিফ। তারপরে ত জবর ত তো ত। ত, অক্ষরের নামটাও ত, জবর ত দিয়ে উচ্চারণ করলেও হচ্ছে ত। তার মানে এটা 1 আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? একালে অক্ষরের নাম যা, জবর দিয়ে উচ্চারণ করলে একই যদি থাকে, তাহলে কয় আলিফ টানবো? একালে 1 এক আলিফ। 1 আলিফ। আর যদি চেঞ্জ হয়ে যায় তখন 4 আলিফ। যেমন সিন জবর সা সা, ত। দেখেন অক্ষরের নাম সা হচ্ছে সিন, জবর দিয়ে উচ্চারণ করলে হয়ে গেল সা, তাহলে এটা কয় আলিফ টানবেন? 4 চার আলিফ। চার আলিফ। তারপরে আইন জবর আ। আ, অক্ষরের নাম কি? আইন আইন। আইন আইন। আর জবর দিয়ে উচ্চারণ করলে হয়ে গেল আ, তার মানে এটা কয় আলিফ টান হবে? চার চার আলিফ আলিফ। 4 আলিফ। তাহলে এই ছোট্ট একটা টেকনিক যদি মনে রাখতে পারেন, তাহলে এটা আপনার কোনো ব্যাপারই না। জবর দিয়ে উচ্চারণ করলে অক্ষরের নাম চেঞ্জ হলে 4 আলিফ টান হবে, আর যদি চেঞ্জ না হয়, হুবহু ঠিক থাকে, তখন 1 আলিফ টান হবে। তাহলে আপনাদেরকে জি আমি হুজুর। এবার একটু, জি, না জি ঠিক আছে। আচ্ছা, এবার একটু পরীক্ষা হয়ে যাক। আপনারা এবার বলেন তো যে মিম হরফ কয় আলিফ টানতে হবে? মিম 4 আলিফ। মিম চার জবর, আলিফ। জবর দিয়ে উচ্চারণ করেন। মিম মা জবর মা। মিম জবর মা। মা, চেঞ্জ হয়ে গেছে, মিম জবর মা হয়ে যাচ্ছে, অক্ষরের নামটা হচ্ছে মিম, জবর দিয়ে মিম উচ্চারণ করলে হয়ে গেল মা, তার মানে এটা 4 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। র বলেন তো কয় আলিফ টান? 1 আলিফ। র জবর র, অক্ষরের নাম যা র তাই। জবর তারপরে বলেন তো হা, হা হা হা, 1 আলিফ। হ্যাঁ 1 আলিফ। একালে তার কারণ যে হা, অক্ষরের নাম হা, জবর দিয়ে উচ্চারণ করলেও হা উচ্চারণ হচ্ছে হা। তারপরে এবার লাস্ট আরেকটা অক্ষর বলি, কাফ। কাফ
পা জবর সব পা এক আলিফ এটা চার আলিফ। চার প হ্যাঁ জবর প বলেন তো আবার কয় চার আলিফ? আলিফ চার আলিফ চার কাপ আলিফ জবর টান হবে। তার কারণ অক্ষরের নাম কাফ, জবর দিয়ে উচ্চারণ কাফ করলে হয়ে যাচ্ছে কা। কা কাফ জবর কা। তাহলে তো চেঞ্জ হলো, চেঞ্জ হলেই চার আলিফ টান হবে। মাশাআল্লাহ, সুন্দর বুঝেছেন। এগুলোকে বলা হয় আহ, মাদে লাজিম, যেগুলো চার আলিফ টান, এগুলোকে বলা হয় মাদে লাজিম হারফি। আর মাদে লাজিম হারফি। হারফি। আচ্ছা, মাদে আর লাজিম মাদের মানে হরফের ভিতরে আছে, এই জন্য হারফি বলা হয়। আর শব্দের ভিতরে থাকলে বলা হয় কালমি। যাই হোক, নামগুলো অত গুরুত্বপূর্ণ কাল না। আচ্ছা, কালমি তাহলে আমরা এবার একটু এগুলো প্র্যাকটিস করি, যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে। এভাবে পড়তে হবে। অনেকে কিন্তু এগুলোতে জবর জের দিয়ে পড়ে। অনেকে, আমি দেখেছি অনেক মানুষ এরকম পড়ে আ লা মা। আরে বাবা, এগুলো তো জবর জের পেশ নাই, এগুলো দিবেন কেন? আপনি পড়বেন অক্ষরের নাম, হুবহু অক্ষরের নামটা বলবেন। আলিফ লাম আলিফ মিম। লাম মিম। লাম মিম। আচ্ছা, মাঝখানে একটা গুন্না আছে। গুন্নাটা কেন হচ্ছে জানেন? যে লাম মিম এবং মিম দুইটাকে যখন বানান করবেন, পাশাপাশি যখন থাকবে, লাম নুন লাম শেষে যা মিম সাকিন হচ্ছে, এখানে লামের শেষে মিম সাকিন, মিম সাকিনের বামে আরেকটা মিম থাকলে আমরা আজকে পড়লাম মিম সাকিনের ইদগম। এই জন্য তাসদিদ এখানে জোরে গুন্না গুন্না হচ্ছে করে মাঝখানে। পড়তে হবে। তাহলে এখানে মাঝখানে গুন্না হবে, লামে চার আলিফ টান হবে, মিমে চার আলিফ টান এবং গুন্না। আবারও একবার দেখেন, আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন না? কি হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে, সুন্দর। এবার আমরা এটা পড়ি, আলিফ লাম র। আলিফ আলিফ লাম লাম রা। আলিফ লাম মিম র। আলিফ আলিফ লাম মিম। কাফ হা ইয়া আইন صاد। কাফ আচ্ছা, এখানে ইকফা আছে এর ভিতরে, আইন হবে। আইন উচ্চারণ করতে গেলে শেষে নুন সাকিন হয়, নুন সাকিনের বামে ইকফার হরফ সদ। এই জন্য এখানে হবে আইন, 19 স্বর উচ্চারণ হবে। আর একবার পড়ি আমরা, করে কাফ হা ইয়া আইন صاد। صاد طه طه طاسيم ميم। طه আচ্ছা, এখানে সিন উচ্চারণ কিন্তু হবে না, এখানে সিম উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে বলেন তো? সিম। কেন? এই সিনের ভিতরে সিন শেষে যা নুন উচ্চারণ হচ্ছে, নুন সাকিন আছে সিনের ভিতরে, শেষে কি আছে? নুন সাকিন। নুন সাকিনের বামে যখন মিম হবে, তখন এই নুনটা বাদ দিতে হবে না? নুন সাকিনটা বাদ হয়ে যাবে, নুন সাকিনটা তখন বাদ হয়ে যাবে, পরের হরফে তাসদিদ ধরতে হবে মিমে। এর জন্য সিম, সিম উচ্চারণ হবে, চার আলিফ টান। আবারও পড়ি, দেখেন, তসিম মিম। তসিন ইয়াসিন
আচ্ছা, ইয়াসিন আমরা যে পড়ি সূরা ইয়াসিন, তাই না? ইয়াতে এক আলিফ টান আর সিনে চার সদ। صاد صاد হামিম। حميم حميم কফ। قاف নুন। نون আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের এগুলোই নিয়মগুলো পড়ার ছিল। আমরা আজকে প্র্যাকটিস করব সূরা কুরাইশ থেকে। দিয়া তারপর আপনারা বাকি বুঝতে পেরেছেন তো নিয়মগুলো, না? জি হুজুর, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন সাথে সাথে জানাবেন যে আমি এটা বুঝিনি, আমরা অন্যভাবে আরো চেষ্টা করব বোঝানোর ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা কুরাইশ আমরা পড়ছি, এর আগেও আমরা পড়েছি, আবারও পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم লিইলাফি কুরাইশ। لإيلاف قريش এখানে লিই বলতে হবে, লীলা হবে না, লিইলাফি। نعم. ওকে। لي إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف আচ্ছা, আপনাদেরকে আমি যে নিয়মগুলো পড়াইছি আপনি পুরা কোরআন পড়বেন ইনশাআল্লাহ। ব্যতিক্রম কিছু নিয়ম হয়তো বা দু একটা পাইতে পারেন, তাছাড়া পুরা কোরআনের যতগুলো নিয়ম আছে আপনি সবগুলো পড়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যে প্র্যাকটিসগুলো করছেন দেখেন তো, মানে কোনো একটা নিয়ম পড়েননি এরকম আছে কিনা আপনারা খেয়াল করবেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। إيلافهم والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع জুউ এখানে থেমে গেলে জুউ হবে, আর যদি আপনি মিলাইতে চান জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। وآمنهم خوف এটা কি খাউফ বলছেন, খাউফ না খৌফ? خوف হ্যাঁ, খা হবে। কি বলতে কি বোঝায় হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الرحمن الرحيم আচ্ছা, কেউ কিছু বলছিলেন নাকি? জি হুজুর, বলে কি বলতে কি বোঝায়? বুঝতে পারিনি। এই যে সূরা, এখানে যে সূরা মাউন মাক্কি, ও আচ্ছা, এই যে মাক্কি এবং মাদানি, হ্যাঁ, এটা হচ্ছে যে সূরাগুলা মক্কায় নাজিল হয়েছে ওগুলাকে মাক্কি বলা হয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জীবনে ছিলেন, মক্কাতে কত বছর ছিলেন বলেন তো? সম্ভবত 10 বছর। জি, আর মদিনায় বাকি 13 বছর মদিনায়। 13 বছর। আলহামদুলিল্লাহ। তাহলে মক্কায় যখন ছিলেন তখন যে সূরাগুলা নাজিল হয়েছে ওগুলাকে বলা হয় মাক্কি সূরা, ঠিক আছে? আর মদিনায় যেগুলো নাজিল হয়েছে ওগুলা মাদানি বলা হয়, মাদানি সূরা। আচ্ছা, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي أرأيت يكذب بالدين
আচ্ছা, এখানে আরো বলতে হবে, তাই না? আরো, আরা, অনেকে বলে আড়াই তাল্লেজি, অনেকে আড়াই তাল, আড়াই বলে। যদি আড়াই বলেন তাহলে কি ভুল হয়ে যাবে? আড়াই, দুই, পৌনে তিন, এগুলা হবে না। আরো আই, আরো আই। আরো আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدعو اليتيم আচ্ছা, এই জায়গাতে উচ্চারণ করার সময় দেখেন, দাল আইন পেশ দু, আবার আইন লাম পেশ উল, দু উল। এখানে আইনটা উচ্চারণ সঠিকভাবে করতে হবে, ইয়াদু উল ইয়াতিম। اليتيم ولا يحض على طعام المسكين. ولا ঘরের তো ফোন দিলাম, কয়েক লোক তো পাঠাইছি। فويل للمصلين. للمصلين এটাকে মুসাল্লিন না মুসল্লিন? মুসল্লিন। মুসাল্লিন বললে এটা সদটাকে বাদ দিয়ে আপনি সিন বলবেন। আল্লাহ বলেছেন সদ, আপনি বলছেন সিন, তাহলে হবে না। মুসল্লিন الذين هم عن صلاتهم ساهون. الذين عن صلاتهم الذين هم يراءون. الذين ويمنعون الماعون. আচ্ছা, আলহামদুলিল্লাহ। সূরা কাউসার এটাও আমরা পড়েছিলাম, আবারও আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. فصل لربك وانحر আচ্ছা, এটা ফাসাল্লি হবে না ফাসল্লি? জি, সজ্জা ফাসাল্লি বলা যাবে না, সাল্লি বললে ভুল হয়ে যাবে। তাহলে বসে ইন্না যেতে- শানিআকা হুয়াল আবতার। الأبطر আবু তোয়ার না, আবতার, আবতার, অবতার। আব, আব, أبطر আবতার, কোনটাকে আমার তার, তার। আমরা তার বলি না, ওইরকম তার বলে মুখটা গোল করতে হবে শেষে। আবে তার, আবে তার, আবে কলকলা হবে, তাই না? আবে তার। আচ্ছা, আপনাদের এই যে সূরাগুলা পড়ানো হয়েছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ এই সূরাগুলা আমি আপনাদের কাছে একটু একটু করে শুনবো, ঠিক আছে? إن شاء الله জি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে পড়া বিষয়ে বলতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের আজকে 8 নাম্বার ক্লাস হয়ে গেল, কালকে 9, 10 নাম্বার ক্লাস হবে রবিবারের দিন। ওই দিন আমাদের ইনশাআল্লাহ কি বলে, কুইজের মাধ্যমে আপনাদের একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের আমরা সার্টিফিকেট দিয়ে দেব ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন ইনশাআল্লাহ। হুজুর, ওকে, আগামীকাল ক্লাস নেই। জি, আগামীকালকেও আছে। আগামীকালকে 9 নাম্বার ক্লাস হবে, আগামীকালকে এরপরে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা তাহলে দোয়া পড়ি। কালকে আপনাদের কি পড়া থাকলো? এই পড়াগুলা, সূরাগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এগুলো আপনাদের কাছে শোনা হবে ইনশাআল্লাহ।
আমরা দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা سبحانك اللهم وبحمدك সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।